Tripura High Court ni kerangfa okra asuk thaini bagai swai tangka Mumbai High Court ni kerangfa Akhil Abdul Hamid Kuresi ta sal 16 November salmario hastini bubagrakor agulini kunjoboni dorba holo swai tangka bono সময় তাংরিখা হাস্তেফা রমেশ বয়াস আজরো ফাইমানজাকা হাস্তিনি মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব ইয়াকসু মন্ত্রী অকরা জিষ্ণু দেববর্মা অল মন্ত্রী এনসি দেববর্মা রংতে কেরং মন্ত্রী রতন লাল নান্দ খবই কুবুনি নারওয়াইর আসালো সময় তাংমানি পান্ডাব নারওয়াই মতম রনো কারিব গতাল হাস্তিনি কেরংফা অকরানি নখুনি বরক রব ফাইমানজাকা I, Akhil Abdul Hamid Kuresi, having been appointed Chief Justice of High Court of Tripura, do solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as my law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will duly and faithfully, and to the best of my ability, knowledge and judgment, perform the duties of my office without fear or favor, affection or ill will, and that I will uphold the Constitution and the laws. PWD tang bedek ni kesam menteri Badol Choudhury ni tabuk paithak tongthai ni kuma angka Bishalgorni alongo pha salni sharik dam tham tamoi shodi thamjiwo a salo police riman paimani ulo Dorbannogo kerak naimutangni bisingtei Dorbannogo ti sajangmani Dorbannog ni ukulok buskango kitingino naimutangrok mokol kasumoi tonglaimani tamoni hinmale mungsa sitra patibong patia tei kedengma jora nasingmani ulo kaini bodolni kerong kringroni kok khnamani yagro Dorba Badol Choudhury no alongo toninani bagai kok shaka tei naimutharokni phasingtei teisa saldokni bagai riman thanjak phano Badol Choudhury ni kerong thungkringrok shaka boroni koimung naharjakliya hinei বাইট বাদল চৌধুরী এবার এটা মানবাধিকার বিরোধী আইন আছে আদালত আছে মানে এখানে দুই পক্ষের সরকার পক্ষে বিরোধী পক্ষে সবাই কথাবার্তা বলা সবাই কথাবার্তা সুযোগ আছে হ্যাঁ তৈরি করা এটা সবটা মানবতা বিরোধী এটা থাকা উচিত আজকে তো বাদল চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছিল 4 দিনের পুলিশ রিমান্ড শেষে তাইও একটা দরখাস্ত দিয়েছেন সেখানে আরও 6 দিনের রিমান্ড চেয়েছেন কিন্তু কী কারণে রিমান্ড চাইলেন সেটা জাস্টিফাই করতে পারেননি কেন কী কারণে আরও 6 দিনের রিমান্ড প্রয়োজন জাস্টিফাই করতে পারেননি আমরা তীব্র বিরোধিতা করেছি আমরা বলেছি এখানে রিমান্ডের কোনো প্রয়োজন নেই এখন আদালত কি আদেশ দেয় দেখব আয়ও তার যে ফরওয়ার্ডিং রিপোর্ট সেই রিপোর্টে কেন বাদলবাবুর রিমা পরবর্তী 6 দিনের রিমান্ড চাওয়া হয়েছে সেই সম্পর্কে কোন বিন্দুমাত্র একটি যুক্তি দেখাতে পারেনি কোনো যুক্তি নেই এটা আয়ও আমার ধারণা বিচারের স্বার্থে কিংবা তদন্তের স্বার্থে আয়ও চাইছেন না আয়ও রাজনৈতিক চাপেই আয়ও করতে বাধ্য হচ্ছেন কারণ তদন্তের স্বার্থে কিংবা মামলার তদন্তের স্বার্থে রিমান্ডের কোনো প্রয়োজন নেই 4 দিনের রিমান্ডে আমরা বলেছি সব এগুলো যা ঘটনা সবাই জানে ডকুমেন্ট আছে লুকোবার কিছু নেই এই মামলায় রিমান্ডের কোনো প্রয়োজন পড়ে না এবং আয়ও তার ফরওয়ার্ডিং রিপোর্টে একটি লাইনও খরচ করতে পারেননি জাস্টিফাই করার জন্য কেন রিমান্ড দরকার রিমান্ড চাওয়ার জন্য চেয়েছেন চাপে পড়ে না কি পাওয়া যাবে উনি তো এটা এই মামলা সবই তো প্রকাশ্যে আছে উনি তো আইন মোতাবেকই সব করেছেন কি পাওয়া যাবে পাওয়ার কিছু নেই আমরা আপত্তি করেছি এখন আদালত আমরা বলেছি আদালতকে যে আমাদের মক্কেলের অধিকারকে রক্ষা করার জন্য আদালত নিশ্চয়ই সব দিক বিবেচনা করে আদেশ দেবেন আমরা আশা করি ইতিবাচক আদেশ Thaldongni bagai police rimandot tlangnani bagai gosi jaglia phano 27 November salmari jora alongo tongna nangnai Puilao Badol Choudhury no salburini bagai rimandot tlangjagmani phiaba mungsa kok hamya malia
Oboni bagai Tesha Naimutang Rong ni Pajing Tui, Tesha Haino Hai, Hija Kokrok Rutuna ni bagai, Saldong ni bagai, Rimando Hana ni bagai Kojang Mani. এই ওয়াইপি সিং এই কেজের আরেকজন ইম্পর্টেন্ট আসামি উনি হাইকোর্টে 438 মামলা করেছিলেন আগাম জামিন পাওয়ার জন্য হাইকোর্ট আজকে দীর্ঘ শুনানির পর ওনার আবেদন নাকচ করে দিয়েছেন এবং ওনাকে আমরা পুলিশ একটা টিম দিল্লিতে অলরেডি ওনার খুঁজে আছেন আমরা আশা করছি ইমিডিয়েটলি উনিও ধরা পড়বেন এবং আমাদের এখানে কাস্টডিতে আসবে সঙ্গে সঙ্গে সুনীল ভৌমিকের জামিন আবেদন ভৌমিকে 439 উনি মামলা করেছেন যে উনি যাতে বেল পান ওনার এই আবেদনও হাইকোর্ট আজকে নাকচ করে দিয়েছেন কি গ্রাউন্ডে নাকচ করেছে নাকচ করে দিয়েছেন তারা তো এই কেজের মধ্যে দোষী ভেরি আর্লি স্টেজ আর এখনও ইনভেস্টিগেশন চলছে এই স্টেজে ওনাদের বেল দেওয়া যাবে না এই হলো হাইকোর্টের ঠিক আছে উঠানো হয়েছে সেই বিষয়টা কি হলো এবং কোর্ট কি অর্ডার দিয়েছে বাদল চৌধুরীর কেজে ওনাকে 27 তারিখ পর্যন্ত ওনাকে জেল কাস্টডি রাখার অর্ডার দিয়েছেন এবং এর মধ্যে আপনি প্রত্যেক দিন আয়ু ইচ্ছা করলে প্রত্যেক দিন ওনাকে ইন্টারোগেট করতে পারবেন জেলখানাতে গিয়ে অথবা আয়ু যখন চান যখন ইচ্ছা করে তখন গিয়ে ইন্টারোগেশন করার অধিকার আয়ুকে দেওয়া হয়েছে স্যার 4 দিনের রিমান্ডে ওনার থেকে কিছু জানা গেল 4 দিনের রিমান্ডে যেটা জানা গেছে এটা সিলকাবারে খামের মধ্যে ঢুকিয়ে কোর্টে জমা দেওয়া হয়েছে এটা কোর্টের ব্যাপার সিক্রেট ম্যাটার এখানে এটা নিয়ে কিছু বলা যাবে না তিনি কি আয়োগে কোঅপারেট করেছে না আয়ুকে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন প্রপারলি কোঅপারেট করেননি এখানে কত তারিখ পর্যন্ত তাকে জেলে মানে 27 তারিখ পর্যন্ত ওনাকে জেলে রাখার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে আবার 27 তারিখ আদালতে তোলা হবে আগামী 27 তারিখ ওনাকে অ্যাজ পার কোর্ট অর্ডার 27 তারিখ ওনাকে কোর্টে আবার আনবে জিজ্ঞেস- ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হবে ওনাকে আনতে হবে না আর জিজ্ঞাসাবাদ করতে হলে কি আয়ু যেতে পারবে এতে আয়ু জেলে যাবেন জেল অথরিটিকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে একটা রুমের ব্যবস্থা করতে ওই রুমের মধ্যে রেখে ওনাকে আয়ু ইন্টারোগেট করবেন O party mungbai kerengjak Josh Paul Singh Yongnani bagai Jamin kusuk dorbanogo petition rifano kusuk gorbanok goshimania Kwaitula Shikor Hazanga Hadiwa Party IPFT Regional Committee by Tuidurja Kasha Luguthum Panda Klaizaka All Luguthum Pandawa Faimanjaka Kwai East Division President Bimol Deborma West ni Central AGS Member Omrendra Deborma Tei Manjaka Kwai East ni MCC Somol Deborma Pandawa Kognarang Thangtani Kwai East Division President Saka Hastewa Ketal Hapang Selaijak Phono Tiprasani Hamgrai Selaijagya Tiprasarok Jesuk Bodol Phono Khadi Phiaba Tiprasani Jengjal Kaglak O Jengjal Birmani Kagnani Kaisano Lama Obonongkha Tipraland পরিবর্তনই একলো তিনি চিন্তা মুখা जों नुखा ओ जागाओ जों जे सरकार फलो खाइदि सिनि तिनफ्रासा जों गिदिङो सिनि कुनो कुनो बागै फानो जों सिनि सलुशन उंगिया অবরোধ প্রমাণ এই ত্রিপুরা রাজ্য 70 বছর যেটা 1949 15 অক্টোবর ভারত হাক করতে লাগনি ইয়াগুলো जों এই ত্রিপুরা রাজ্য বুঝাই চিনি ইতিহাস তাম তোমরা চিনি ইতিহাস সংতামলো গণতন্ত্র হামাই করে না চিনি ত্রিপুরা রাজ্য जों ও সংখ্যা গোবাল মেজরিটি রবে जों অজাগাও সাগনালিয়া খাইজাগৈ जों অজাগাও তাবো অস্তিত্বনি লড়াইনি সংগ্রাম খালাইমাতো অবনি দায়িত্ব এই ত্রিপুরাও গণতন্ত্র হামাই করে অধিক মেয়েদি যারা শাসক খাইতে যারা শাসক গোষ্ঠী সিপিআইএম বা বামফ্রন্ট এবং জায়গাও কংগ্রেস বিশেষ করে ত্রিপুরা রাজ্য শাসন খাইতে অব ভরতনির দায়ী একটা জাতি গোষ্ঠীর রক্ষা খাইতে পারে ও জায়গাও যারা রাজনৈতিক খাই করে আগিনি বা তাবুকো খাই তো এই যে পার্টি কংগ্রেস সিপিআইএম ভরত দায়ী আমার যেটা ওর ত্রিপুরা রাজ্য আইপিএফটি আসাইবানি পিছনে এই ত্রিপুরা রাজ্য ইতিহাস অবনি দায়ী ও জায়গার দীর্ঘ যারা শাসক গোষ্ঠী ভরত দায়ী তা পুরো বুকরো ও ত্রিপুরা রাজ্য পুরো মোট আলাদা রাজ্য খানদানি মুসলিম সিংহ মোট ত্রিপুরা চিনি তার যতনি কমে ও ত্রিপুরা 184 জন রাজা চালক হয়ে ও ত্রিপুরা চিনি এক সময় দেশীয় কাছে স্বাধীন রাজ্য কমে তিনিও স্বাধীন রাজ্য जों ত্রিপুরা প্রসেস তিনি হলে जों ত্রিপুরা जों যারা তোলে তাও जों যা কারণ মুসলিয়া কিন্তু বাধ্য ওরা কম্পারমাইজিং দিলাম না খায়ো গণতন্ত্র দেশ হারমানি হলো जों বড় পাইলিয়া কারণ গণতন্ত্র মনসাও যে সংখ্যা
নাঙ্গো এলে এই ত্রিপুরা রাজ্য শাসন খাইলে এই ত্রিপুরা রাজ্য চালক দেব তিনি বিধানসভা এই বিধানসভা 60টা ও 40টা হুগাই বরফ নি চিনি মাত্র 20টা চিনি কোনটাই কি তিনি কাজেইল সংখ্যা কেবল বরফ নি বরফ বাইছি কোন খাইবন পাইয়া যেহেতু চিনি হাবানো ও হাত চিনি অধিকার করে जों नुखना ताकुनो YouTube বা WhatsApp রব তাবুক তো বক্তৃতা করো নিউই বরফ জ্ঞান নিবেয়া কারণ তাবুক এই যে ডিজিটাল ইন্ডিয়া অর যেটা তাবুক নেট নিজু ফুল জিনিজু অবদত্ত নিয়া কোন করু কেবো করতা তাবুক সাইয়া অর তুমুন্ন আনপ্রশ্ন খাইনে লাগাকের মসে তুমুন্ন এই ত্রিপুরা রাজ্য নিনি ত্রিপুরা সানি মান হুকাই ও রাজ্য নিনি নজত্ত তঙ্গনি হুকাই এক সময় তোমা ফানো তাবু নিনি অধিকার করে যে মানে নিউ বড় নিনি অধিকার করে অবনিনি মানিয়া অবনিনি জিনিসিয়া নিনি লাই খানায় 1-2 মাস নিছিকান তিনি আগর তলাও নেট চৌনি বাজারও অম্পি বাজার নি বুড়িমা মাসা ও জায়গা খেলা শিখজারো অবনদিনি হাদিবা নিনি হুকাই তুমুন্ন নংতাঙ্গি নিনি আরো আসুকই দুগান নিনি অধিকার করিয়া নংতাঙ্গি এই ব্যক্তি তুমি কোনখান থেকে আইছো এখানে বিক্রি করতে গেলে বাজার কমিটির সেক্রেটারি সঙ্গে আগে আলোচনা করে 11:30 মিনিট ও সফরে লাইনটা কাটলো অবনি হাদিবা আপনি বাংলাদেশে সাও ওর তিনি जों नायमान हमें कम्प्रोमाइजिंग डिमांड निनि त्रिपुरा राज्य जेनारेली ও নিম কনসিডে তিনি এডিসিও তাবুক তিনি ভৌগোলিক অবস্থান 7132.65 বর্গ কিলোমিটার নিনি হাত অঙ্ক গোবাংমা হাত অঙ্ক হাপা হাতায় হাপুং হাজু হারুন চিনি অঙ্ক ও হানো সিমিপানো जों रक्षा खायनानै नांनाय रक्षा खायनानै हुगाय एकमात्र आईपीएफटी आंदोलननि जेटा फसल माइयाखै रक्षा होया बरं आईपीएफटी बादिब ओ त्रिपुरा राज्य गोबांमा राजनैतिक बदल तो ताकरे बुगुर ओ जागा जोंनोबो बासा गाय हुगायो एडिसिनो आलादा राज्य सानिया करे ओ जागाओ एडिसिओ मोर पावर पावटी क्षमतानि हुया कोनै और सेंट्रल বা কেন্দ্রীয় হইতে আজ প্রমাণ মাত্র ওই এডিশনাল পরিচালনা কারকা হই অবর্তী পুরা রাজ্য এডিসি চিনি ভূখণ্ডি চিনি প্রশাসন মোটামুটি ভাবে जों বানছিলাই হবে না তারপর অরব जों নাইলেখা হই নব এডিসি ও তুমুন্ন নিনি পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক ক্ষমতা নিনি আগতরি রাষ্ট্রপতি পূর্ণ ক্ষমতা নিনি আগতরি और प्रशासन शासन खाने अधिकार नहीं खानी करे लेनी पावर करे स्वराष्ट्र दफ्तर करे माने न नों देशे पालो रां बस्ता पुई ओ एडिसिनरि फाइले इनतुआ नों ओ एडिसिनो नों रां बस्ता पुई रुपलाई दिखानो যত রিসোর্স দিখানো এই কথা কমই তালাই কারণ এই এডিসি চুন্নতম আগিও হুকাই গ্রামবাসী ভৌগোলিক এরিয়া তিনি চন্দ্রনগর এক সময় এডিসি কোম্পানি और डेलिमिटेशन खाई এই থানায় সরকার डेलिमिटेशन খাইয়া কই ওরে এডিসি হইতে জেনারেল ঠিকাইও আবো হাইকেন আস্তে আস্তে নিমি দফা সংখ্যা কমিতে মন আস্তে কি ফাইলাই আপনি বাগেন পারমানেন্ট সলিউশন যিনি আইপিএফ তিনি নাহারমু ত্রিপুরা লেন্স ছাড়া দুনিয়া কাকুর কাজেন কোন পার্টি কোন দল কোন রাজনৈতিক নেতা কোন বুদ্ধিজীবী কোন বড় জ্যোতিষ এই আইপিএফ তিনি ত্রিপুরালেন ডিমান্ড বাদে অন্য কোন যদি প্রপোজাল কাহাম তুই ও জায়গাও পার্টি আইপিএফ তিনি লিডার বাই মালাই শেয়ার খাইবে গায় শেয়ার তুমুং খাইয়ে এই আইপিএফ তিনি ডিমান্ড বাদে অন্য ডিমান্ড মাঙ্গাই তিনি ত্রিপুরানি দোফারো ত্রিপুরা মুখান গাছ সুসনাই আবহাই তুমুং কাবি তুই কারি মাঙ্গাই বরফ বাইজিং শেয়ার খাইয়ে গছু এবং এই প্রবলেম দাবি আকারি নানি গছু তাকো কোন এনি পার্টি আইডি যেন যতই হিন্দি যিনি আবদ্ধ না কাইসা ষড়যন্ত্র যিনি ত্রিপ্রাসানো ডিভাইড এন্ড রুল পলিসিতে পাবে শুনো ও জায়গা ইউনিটি খাইলে পাবে যিনি পিছনে গভীর ষড়যন্ত্র খাইতে হতা हास्तेनि बोबाग्रा खर आगुलिओ एटीएम स्किमिंग डिवाइस न सामंगो थेपावै हास्तेनि लुगरनि रांनो रायदा सायातिके रांकारिका सामं सितरा तांनाय रक
patimung patika Kodamtola ATM ni simi halchaono khorok sinui account ni simi rang khokbri rasai ni selaipano rang kebang tiklaika samung sitra tangnai rok Kolkata ni Park Street asugino samung sitra tangnai rok khoroksa ni ATM ni simi rang ti sawi tongo hinei Koktwma saimankha O patimung tui rang kemajangnai lukurok saltang thanao phai koksil japhaikha saltang thanani police rok borokno bank bai kok salani bagai sakha cha salo bank manager bai kok salai FIR khlaika saltang thanao 12 তারিখে আমরা কদমতলা এটিএম এ কাউন্টার থেকে যারা যারা আমরা টাকা তুলেছি আমরা তো জানতাম না এখানে কিছু হয়েছে 14 তারিখ আমাদের মোবাইলে হঠাৎ করে একটা মেসেজ আসছে কারো 10:30টায় কারো 11টায় আমার কাছে যে মেসেজগুলি আসলো দুটো মেসেজ পরপর 1 মিনিটের ব্যবধানে একটাতে 10,000 উইথড্রল সেকেন্ডটাতে 1,000 আমি সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে কী ব্যাপার আমার এটিএমও আমার সঙ্গে কী হলো সঙ্গে কার্ডটা ব্লক করলাম কালকে এসে দেখলাম যে এটা 1,000 বিধানসরণী থেকে কলকাতা বিধানসরণী থেকে টাকাটা উইথড্র হয়েছে তো ওইখানে তো আমার কোনোভাবে কার্ড যদি আমার মিসিং হতো তাহলে একটা কথা তো আমরা ব্যাংকে গেলাম ব্যাংকে যাওয়ার পর ব্যাংক বলছে যে আপনারা একটা আমরা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এটা নিয়ে আপনারা থানাতে একটা এফআইআর করুন আমাদের এটিএমের এবং পাসবুকের দুটোরই স্টেটমেন্ট দিয়েছে এটা নিয়ে আমরা ডিটেলসটা লিখে আমরা প্রায় এখানে 8-9 জন আমরা আছি টোটাল আমরা শুনেছি প্রায় 15 জনের মতো সবার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়নি হয়তো অন্য থানাতে গেছেন এরা তো ওইখানে আমরা যখন করলাম ওরা বললো যে আমরা এফআইআর কপি নিয়ে আমরা ব্যাংকে যত সম্ভব তাড়াতাড়ি যেতে সঙ্গে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি তারপর আধার প্যান কার্ড কেওয়াইসিতে যা লাগে এগুলি দিয়ে আমরা প্রেয়ার করতে তারপর দেখবো আমাদের ব্যাংক আমাদের কি অ্যাকশন নেয় কোন কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট ছিল আমার অ্যাকাউন্ট ছিল স্টেট ব্যাংক মেলার মাঠ মেন ব্রাঞ্চ এটা টাকাটা উইথড্রল করেছিলেন কোন এটিএম থেকে আমি টাকাটা উইথড্রল করেছিলাম কৃষ্ণনগর কদমতলা থেকে আমি না যত কাস্টমারই আছে সবাই ওই দিন 12 তারিখে ওই কাউন্টারে যারা ভিজিট করেছে আফটারনুন বা ইভিনিংয়ে প্রত্যেকের এই অবস্থা হয়েছিল এসএমএসটা কটার থেকে আসা শুরু করলো আমারটা আসলো 10:31-এ এরপর রাত্রে 10:32-এ এখন আপনারা সবাই মিলে থানাতে এফআইআর করছেন থানা থেকে কি আশ্বাস পেলেন থানা থেকে তো বললে যে এটা আমাদের কাজ না আমরা তো নিলাম এফআইআর নিলাম আমরা ব্যাংকে যাব উনি এবং কালকে একজন পুলিশ অফিসার আমাদেরকে নিয়ে ব্যাংকে গেলেন ওখানের যে ম্যানেজার ওনার সাথেও কথা বললেন যেটা আপনাদের দায়িত্ব আপনারা করুন বলেন আমরা এফআইআর না পেলে করতে পারি না ওদের নাকি আমাদের এফআইআরের কপিটা লাগবে তারপর তারা অ্যাকশন নেবে এর আগে কিছু করতে পারবে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছে ব্যাংক ম্যানেজারের সাথে তো পাইনি তবে সিনিয়র একজন অফিসার ছিলেন ওনার সাথে কথা হয়েছে পুলিশ অফিসারের প্রেজেন্সেই তো উনি বললেন আজকে আমরা এটা গেলে এরপর দেখবেন ব্যাপারটা কী নাম আপনার আমার নাম রজত কান্তি দেব Hastebo tabuk cyber gram gerak tongi tongphono tangi omohai patimung patina nangkha tabu lukurok ni bisingo koksumung asaijak hasteni lukurok belaiwana laijak tamoni himale pocket bisingo ATM tongphono bahaike rangrok tikhlaijagui tong bisi thango bisi phayo phiaba Tripura saroni sakani jengjal bimanrok komolia salburum burumno mungsaya mungsa patimung ngui tongo Omohaino patimung patika khwai champohor PS khobjangnai nomonjoi kamibo laithangnai 12 November salmari krak salni horo rang document langai khari thangka biroji debormani bihik ni bung ungkha Monjuna Deborma Koktwma bo saimankha takhok biroji deborma te bukhok Monjuna Deborma 2014 bisiwa kaijak laimani hinoi Patimung tui champohor PS koksil chana phaipro Koktwma rokbai sungjakhe bini busai saka 12 November salmari bo samung homong khai sarikni damtham tampro tukui musui hatiwo thana nai tongpro bini bihik bono tathangni hinoi sawo afro borok maicha lai tonglaimani maichamani yaglo hor ungui damchar tampro bini bihik phatara thana hinoi sawoi thangmani phiabate nogo kipilia ari thangnai buhukni mung ungkha Monjuna Deborma Bufani mung Suchil Deborma kami ungkha Nomonjoi para post office Uttor Moharanipur bono je jaga phano nogo sinui tongkhe o kokduk number krungdi an bung biroji Deborma jotong khulumbai kha an bihing bungkhai Monjuna Deborma iko nogo sariggo mamuya ko songpai bekha bodino mongolbarni horo 12 tarik bo a horo mamui songi jotno koi paibekha ang khetoni phai tukul musui bazar thana tiya pheman tata thangsi dihine iko maya ko salai rokolai kha bisnayar pore khaino srapsa pore khain bo khina hine thangka adha ghonta rok hana ate khina hin thangai phai lokha yathek rok suman ka khina ka kisa lokha nok na ho thangmani
सकलिया ओमफ्राय इखौ आं आबन बागैन तिनि थानाव बंखर थांमानि आफुराव कयतार तामखाना बंख थांमानि हरनि इखौ 8टा दिगे खिउइ हरनि 8टा दिगे खिउ आफुराव अंखर थांमानि आफुराव अंखर थांमानि आं ताम फालिया हिननाय माने इखौ वादा वालाय नरक नगो वालाया वालाया ओमफ्राय रां पुइसान किजा कक सालायखाय इखौ आम तिनटा रां पुइसान कक किजा सालायो इखौ अंखर थांगा ओंखाय आं गुस्ति बायरेबो जत जागान कल खायखाया कल खाय खुसमाय ओंखाय इखौ जत जागान हरबो नायथुखा ओंखाय ताक सालबो आदिन सालब नायथुखा ओंखाय बुधबारनि सालखायनो नगद कागज पत्र चेक खायनाय दिहिनै सावै नायखाया सुरकेस फुलगै बा बखगै कागज पत्र डकुमेन्ट काइसेपान मालिया रां रियक मालिया ओंखाय इखौ ताखाय खुसपाता ताक माया ओंखाय थानाय फेयार खायनो बागै ताखुब चंथायनि मा फायखाया बो थाना चाम्पा हर थानाव ओमफ्राय आबनो जतन कयजबो जे कुन जागा नुखा ओंखाय आप बरक न रमै तनिना नांगौ एरपरे फन खायो खबर बिनि उमर बोसों खाना बिनि बयस खाय 22 बोसोर 23 बोसोर नोंखाय ताम खालाय दं आं खाय क किस्तियाव खायो आ किस्तियाव खाय तंदा फानदर फालो गरक फालो आ दिनखाय बारियाव थाङै सारिगो फायो तुकुइ मुसुइ इखौ आम तुकुइ मुसुइ निन कामिखैबो कामिखै को लख चन्द्र पारा नर कायजगमानि बेसे बोसोर कायजगमानि को 2014 कायजो 5 बोसोर रानिं दंता एडिसि आमसाइनो कराते फान्दिनायनि बागै हा कतनि कुबुनि हास्तिनि हाय हास्तियावबो गोबांमा थोंरों बनरक साइटगै तंमानि हास्तिनि कंग्रेस बदल रकबो काइचुकु सानमनतै पार्लियामेन्ट स्टेन्डिं कमिटिनि थानि सानमुंब्लाय रहलायखा जा सालो प्रदेश कांग्रेस भवनो कक्थुमनाय रनो अमहायनो हिनि कक सावि खनारिका हास्तिनि गोजाम एमएलए सुबल भूमिक बसाका प्रदेश कांग्रेसनि फासिंतै एडिसि आमसाइनो डाइरेक्ट फान एडिसिनि आदौनि आसुक थाइ बारिवै काइ थामसिनि सिमि काइ दक्सि खासुक थाइ खलायनायनि बागै आबो सिमिया ककबरकनो रोमान हरबो तुबुनानि बागैबो सानमुं रहका तामुनि हिनमाले एडिसि आमसाइनि हामक्रायनि बागै अमो जतरक नांगौ हिनै ब आबनो कारिबो तेबु कक सावि खनारिका एडिसि आमसाइयो डाइरेक्ट फान रिया गोताल हास्तिनि हापां बिसिनि काना नायका फियाबा एडिसि आमसाइनि बागै मकल दिया ताबुक फानो तेबु साका लाइ थांनाय लोकसभा चंमारिबो कांग्रेस बदलनो गाहाम बुट दिलायका तिप्रासा आमसाइनि लोगरक हिनै साका आबुनि बागैनो नै एडिसि चंमारिबो कांग्रेस बदलनो कप्लाय नै हिनै साका तामुनि हिनमाले लाइ थांनाय लोकसभा चंमारि फ्रो कांग्रेस बदलनो तिप्रासा आमसाइया जतनि सलाय बुट गोबां कुकमाका हिनै साका Increase of the existing strength of 28 elected members and 2 nominated members be double means 28 double হলে 56 and দুজন যেটা নোমিনেটেড তাদেরকে 4 জন করার জন্য তাহলে বর্তমানে টিটিএডিসি তে 28 জন মেম্বার আছে 28 জনকে 56 জন করা এবং দুজন নোমিনেটেড আছে দুজন নোমিনেটকে 4 জন করা মোট 60 জন করা 60 করার জন্য আমরা এই অ্যামেন্ডমেন্টের মধ্যে আমরা প্রস্তাব রেখেছি তারপরে আমাদের 5 নম্বর ডিমান্ড দ্য ইনক্লুশন অফ ককবরক ইন রোমান স্ক্রিপ্ট in the 8th schedule of the Constitution of India আপনারা জানেন 25 বছর এই বামফ্রন্ট এডিসি শাসন করছে এর মধ্যে দেখা গেছে যে দুবার ভাষা কমিশন বামফ্রন্ট করেছিল ভাষা কমিশনের চেয়ারপারসন কমিশন করেছিলেন পবিত্র সরকার বিশিষ্ট শিক্ষাবিদ পশ্চিমবাংলা থেকে এনে পবিত্র সরকারকে দিয়ে ভাষা কমিশন করেছেন ভাষা কমিশন যে রিকমেন্ড করেছে তাতে অধিকাংশ ইন্ডিজিনিয়াস পিপল রোমান স্ক্রিপ্টে ককবরক চেয়েছিল কিন্তু বামফ্রন্ট যেহেতু বাংলা স্ক্রিপ্টে ককবরক চেয়েছে সেই সময় ভাষা কমিশনকে কার্যকর ভাষা কমিশনের রিপোর্ট পবিত্র সরকার রিপোর্ট কোনো কার্যকর করা হয়নি এবং বর্তমান যে সরকার 20 মাস হয়ে গেল তারা ককবরক কি ভাষায় চাইছে ককবরক তারা কি কোন হরফে চাইছে তারা বলছে দেবনাগরী হরফে চাইছে দেবনাগরী হরফে বিজেপি এই অষ্টম
আমরা পরিষ্কার জানতে চাই শাসক দল কোন হরফে তারা ককবরক চাইছে। আমরা রোমান স্ক্রিপ্টে ককবরক চেয়েছি, প্রথমে চেয়েছি, আজকেও এটা আমরা চাইছি। এবং যেটা পবিত্র সরকারের ভাষা কমিশনের রিপোর্ট করেনি, এটা একটা প্রতারণা করেছে সিপিএম তৎকালীন সময়ে, এবং যে কারণে এটা অষ্টম তফসিলভুক্ত এখনো হয়নি। কোন হরফে হবে এটাই এখনো ঠিক হয়নি। এটা আমরা অ্যানেক্স করে আজকে পাঠাচ্ছি। আমাদের আরেকটা ডিমান্ড আছে, 9 নম্বর ডিমান্ড, সেটা হচ্ছে যে আমরা ইউনিভার্সিটি লেভেল অবধি টিটিআইডিসিতে যাতে ইউনিভার্সিটি অবধি হয় এবং ইউনিভার্সিটি লেভেল অবধি ইন্ডিজিনিয়াস ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে, তাদের জন্য আলাদা ইউনিভার্সিটি দেওয়া হোক এবং সেটা আমাদের এই টিটিআইডিসিতে কার্যকর করা হোক। সেই প্রস্তাবও আমরা আমাদের যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আছে তার কাছে আমরা রেখেছি। এই 9টা দাবি আমরা ডিমান্ড রেখেছি। আপনারা লক্ষ্য করবেন সবাই এডিসিতে দীর্ঘদিন লেফট্রন শাসন করেছে, কিন্তু কোথাও স্পেসিফিক আজকে এডিসির উন্নয়ন সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। আমরা যে জিনিসটা যেটা 275 আর্টিকেল সেখানে আছে যে আমরা এই যে টাকা আসবে, অর্থ আসবে, অর্থটা কি করে আসবে? এডিসিতে তো 3 টায়ার পঞ্চায়েত নেই। আজকে যেমন সমতলে 3 টায়ার পঞ্চায়েতের মাধ্যমে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত 3 ভাগের টাকাটা আসছে, আর এডিসিতে একটাই, সেটা হচ্ছে ভিলেজ কমিটি। তারপরে আবার সমতলে মিউনিসিপ্যালিটির জন্য নগর পঞ্চায়েত, পুর পরিষদ এবং কর্পোরেশনের জন্য আলাদা অর্থ আসছে। এডিসিতে নগর পঞ্চায়েত, পুর পরিষদ, কর্পোরেশন নেই। এডিসিতে 3 টায়ার পঞ্চায়েত নেই। তাই এটা মানে শুধু ভিলেজ কমিটির মাধ্যমে যে অর্থ আসে, দুর্ভাগ্য 2/3 অফ দ্য টেরিটোরিয়াল এরিয়া নিয়ে এডিসি 3 ভাগের মধ্যে এত বড় এরিয়া, এত পপুলেশন, সেখানকার বাজেট আগরতলা কর্পোরেশনের বাজেট থেকেও কম। আগরতলা কর্পোরেশনের যে বাজেট তার থেকেও এডিসির বাজেট কম। মানে কিভাবে ডিপ্রাইভ করা হয়েছে এডিসিকে? দীর্ঘদিন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, ওরাও কিছু বলেনি। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিকবাবু বিধানসভায় দাঁড়িয়ে ডাইরেক্ট ফান্ডিং এর বিরোধিতা করেছেন। যখন দশরথ বাবু বিরোধী দলনেতা ছিল তখন বিধানসভায় দশরথ বাবু ডাইরেক্ট ফান্ডিং এর জন্য চিৎকার চেঁচামেচি করেছেন, হইচই করেছেন। যখন মানিকবাবুরা ক্ষমতায় এলো তখন বিরোধী দল থেকে আমরা যখন বললাম যে দশরথ বাবু যখন বিরোধী দলনেতা, দশরথ বাবু একটা বই লিখেছেন, সেই বইয়ে পরিষ্কার লিখেছেন যে এডিসিকে ডাইরেক্ট ফান্ডিং করা উচিত, এবং বিধানসভায় তিনি তোলপাড় করেছেন এজ অপোজিশন লিডার যে এডিসিকে ডাইরেক্ট ফান্ডিং করা উচিত। আবার যখন ক্ষমতায় চলে এলো 93 সালে বামফ্রন্ট, তখন যখন বিরোধীরা বলল যে ডাইরেক্ট ফান্ডিং করা উচিত, তখন মানিকবাবুরা দাঁড়িয়ে এটাকে বিরোধিতা করেছেন এবং কোনোভাবেই রাজ্য সরকারকে এড়িয়ে এডিসিকে ডাইরেক্ট ফান্ডিং করা যাবে না। 25 বছরে এইভাবে এডিসি আজকে একটা ইন্ডিজিনিয়াস পিপলদের একটা অর্নামেন্টে পরিণত হয়েছে, একটা অলংকারে পরিণত হয়েছে তাদের প্রাইভেট ফান্ডে। বর্তমান সরকারে এডিসির কোনো ভূমিকা নেই। ওরা অন্যভাবে এডিসিকে ভেঙে দেওয়ার অগণতান্ত্রিক ভাবে, স্বৈরাচারী ভাবে এডিসি ভেঙে দখল করতে গিয়েছিল। এডিসির এই রাজ্যের ইন্ডিজিনিয়াস পিপল যারা, তারা চরম শিক্ষা দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। তারা ব্যর্থ হয়েছে, এডিসি ভেঙে এডিসি অগণতান্ত্রিক ভাবে দখল করতে পারেনি। কারণ নির্বাচন হলে এই ভারতীয় জনতা পার্টি এই এডিসিতে তারা এন্ট্রি পাবে না। সেই পরিস্থিতি থেকে তারা চেয়েছিল এডিসিটাকে ভেঙে এডিসিটা দখল করতে। সেখানে এই রাজ্যের যারা ইন্ডিজিনিয়াস পিপল তারা সংঘবদ্ধভাবে এবং সেটা মোকাবেলা করেছে এবং সেটা চরম ব্যর্থ হয়েছে এই বর্তমান সরকার। আমরা চাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে এডিসি হোক। মাদ্রাসা सोलोंनाय रंनो तुयै रोंनांगौ थांनानैबो कायसा सोलोंनाय रंनो तुयै कायसा हजाक पान्दा खालायजाखा आ पान्दानि दाहार मनो ओंखा सोलोंनाय रंनि बमा बुफा रंनो तुयै रोंनो तुयै हजाक खालायनानि तामुनि हिरमाले बमा बुफा रक सोलोंनाय रंनो रोंनांगौ थानानि बागै फान्ते खासिजारि मानथुन हिनै अ कंनो तुयै टिबेसि बनि कासको बबतुस गु शाखा SPQUF मुंगै कायसा रों सोलोंनाय रंनि बागै सेबतंगौ हिनै
o shepni bagai bisi burum burum TBSC board khok ba rasai rangi jagai tongo tamoni hinmale madrasa rungsringnai rok rungsrang manthon hinai aboni bagui no phainai 11 December salmario TBSC board ni saktharma bai Robindra Shatabarshiki hall buskango kaisa rung hojak panda khlaijaknai Hastini kaisini madrasa rungni phirnai rokno khoboi rungsringnai tei buma bufarok ba apando phai manjaknai rungsringnai rokni bagai rang khoksi sai ni bijap tei computer borijaknai hinai Koktwma o saimankha আজকে আমাদের একটা মিটিং হচ্ছে, এটা হচ্ছে মাদ্রাসার গার্জেনদের শিক্ষামুখী অ্যাওয়ারনেসের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা স্কিম আছে SPQEM, তাতে বছরে আমাদের 5 লাখ টাকা করে দেয় যে গার্জেনদের অ্যাওয়ার করা, যে তাদের ছাত্রছাত্রী ছেলে মেয়েদের যেন স্কুলের পড়াশোনার জন্য পাঠায়। তো এই উপলক্ষে লাস্ট ইয়ারে আমরা 4টে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম ধর্মনগর, কৈলাসসহ, উদয়পুর এবং সোনামুড়াতে। এবার আমরা করব একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আগরতলাতে, কেন্দ্রীয়ভাবে হবে সেটা। এই প্রোগ্রামে মাদ্রাসার যে সমস্ত ছাত্র আছে তাদের গার্জেনদের আমরা আসার জন্য ইনভাইট করব, ক্লাস টিচাররা আসবেন। এছাড়া আগরতলা শহরে যে সমস্ত স্কুলে যে সমস্ত RM স্টুডেন্ট আছে তাদের গার্জেনরা আমরা আনার চেষ্টা করব। উপরন্তু অ্যাওয়ারনেসের পার্ট হিসাবে আমরা মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য আমরা প্রত্যেকটা মাদ্রাসাকে প্রায় 10,000 টাকার বই দিয়ে দেবো। 7টা মাদ্রাসা 70,000 বই দেওয়া হবে এবং একটা করে কম্পিউটার দিয়ে দেবো, যাতে ছাত্ররা কম্পিউটার অ্যাওয়ারনেসটা আসে। এই হচ্ছে ব্যাপার। আজকের অনুষ্ঠানটা হচ্ছে ওই অ্যাওয়ারনেস রিলেটেড। আমাদের ওই প্রোগ্রামটাকে সফল করার জন্য বিভিন্ন মাদ্রাসা থেকে টিচাররা আমরা ডেকেছি, প্লাস ইন্টারেস্টেড যারা নন গার্জেন লেভেলের যারা ইন্টারেস্টেড তারা রাখছি, মানে প্রোগ্রামটা সাকসেস করার জন্য। প্লাস আমাদের বোর্ডের কর্মচারীরা আছে, ওটা প্রোগ্রামটা যাতে সফল করা যায়। এই স্যার কীরকম মাদ্রাসার স্টুডেন্ট কত সংখ্যক আছে মাদ্রাসার এমনিতে স্টুডেন্ট এমনি তো আমাদের অনেকগুলো মাদ্রাসা আছে, 280টার উপরে, কিন্তু সবগুলো আমাদের অ্যাফিলিয়েটেড না। আমাদের অ্যাফিলিয়েটেড হচ্ছে 7টা মাদ্রাসা, যাদের থেকে মাধ্যমিক লেভেল বলে মাদ্রাসাদের বলা হয় মাদ্রাসা আলিম পরীক্ষা দেবে, আর হায়ার সেকেন্ডারি লেভেলে মাদ্রাসা ফাজিল। ফাজিল আবার 2টা আছে, মাদ্রাসা ফাজিল আর্টস এবং মাদ্রাসা ফাজিল থিওলজি। এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট। 3টে মাদ্রাসা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলে, আর 4টে মাদ্রাসা হচ্ছে মাধ্যমিক লেভেলে। এই 7টা মাদ্রাসা আমাদের এফিলিয়েটেড, মানে এদের থেকে ছাত্র আমাদের পরীক্ষা দেয়। ছাত্র সংখ্যা একটু বেশি নয়, টোটাল কত হবে 100-এর কাছাকাছি।